আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে কোরআন শিক্ষার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। হুজুর আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা সবাই আপনারা যেমন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওকে, আমরা আজকের ক্লাসটা এখন শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমার পড়ার সাথে সাথে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم জোরে জোরে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা محمد মুহাম্মাদিন نبي الأمي وعلى آل وعلى آله وسلم تسليما وسلم تسليما وسلم وسلم تسليما بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ربي زدني بسم الله علما الرحمن الرحيم হ্যাঁ, সবাই দেখেন আমি কিভাবে পড়তেছি। রব্বি জিদনি ইলমা। সবাই জোরে বলেন, রব্বি জিদনি ইলমা। একসাথে বলেন জোরে জোরে। ربي زدني علما ربي زدني علما ربي মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই খুব সুন্দর পারতেছেন। এখন অনেকে কিন্তু এখন পর্যন্ত ক্যামেরাটা অন করেন নাই। আমি সবার কাছে আবারও রিকোয়েস্ট করতেছি ক্যামেরাটা অন করতে হবে, ঠিক আছে? ওকে, অনেকেই এখনো রয়েছে যারা ক্যামেরাটা অন করেন নাই। ক্যামেরাটা অন করতে হবে কিন্তু, হ্যাঁ। ওকে, তাহলে আমরা এখন কি করব? আজকের ক্লাসের ভিতরে আমরা এখন চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে ফার্স্টে আমরা যে বিষয়টা শিখব, যে অক্ষর শিখব, সেটা কি অক্ষর এখন আমি আপনাদের দেখাচ্ছি ইনশাআল্লাহ। সবাই দেখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? মনোযোগ সহকারে আপনাদের কিন্তু পড়তে হবে, লিখতে হবে, দেখতে হবে, হ্যাঁ। ওকে, তাহলে আপনারা খাতা কলম কি রেডি রেখেছেন তো সবাই? আমি আশা করি সবাই খাতা কলমটা রেডি রেখেছেন। ওকে, এখানে একজন আমি দেখতে পাচ্ছি হ্যান্ড রাইজ করেছেন, ইরশাদ জাহান, প্লিজ আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, ওকে, যাই হোক, আমরা আজকে ফার্স্ট যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই অক্ষর। আমরা অনেকে কিন্তু এই অক্ষরটা জানি এবং এই অক্ষরটা চিনি। সবাই দেখেন এই অক্ষরটা কেমন লেখা রয়েছে। আশা করি সবাই খুব সুন্দরভাবে এটা কি করতেছেন, বুঝতে পারতেছেন যে এটা কি অক্ষর রয়েছে। কোনো সমস্যা নাই, আমরা ইনশাআল্লাহ এখন আপনাদের ওই অক্ষরটা দেখাবো এবং কিভাবে ওই অক্ষরটা আপনি লিখবেন আমরা সেটাও ইনশাআল্লাহ দেখাবো। দেখেন, আমরা যে অক্ষরটা কেবলমাত্র দেখলাম এই অক্ষরটা হলো, আমি এখন লিখতেছি, আপনারা খেয়াল করবেন কিন্তু আমি কিভাবে লিখি। আমি জানি না আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন সবাই, দেখেন এই যে একটা লম্বা দাগ, তাই না? এরপরে এই যে নিচের দিকে এভাবে এসে এভাবে আবার একটু উপরে উঠে যাবে, আর মাঝখানে একটা নোক্তা হবে। আর এই অক্ষরের নাম হলো জিম। 3 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ টেনে পড়বেন? 3 আলিফ। সবাই বলেন তো এই অক্ষরটা, সবাই জোরে বলেন তো কি অক্ষর এটা? মাশাআল্লাহ, সবাই বারবার বলেন এই অক্ষরটা।
জিম একসাথে মাশাআল্লাহ। এই অক্ষরটা এখন সবাই লিখে ফেলেন। এই জিম অক্ষরটা সবাই এক্ষুনি লিখে ফেলেন। ঠিক আছে, সবাই লিখে ফেলতে হবে। আমি সবার খাতাটা দেখবো ইনশাআল্লাহ। সবাই লিখে ফেলতে হবে। আমি এক্ষুনি আপনাদের খাতা দেখব। লেখা হয়ে গেলে আপনারা আমাকে বলেন যে হুজুর লেখা হয়ে গেছে। হুজুর লেখা হয়ে গেছে। হ্যাঁ, ওকে। আমি যখনই বলবো যে আপনারা দেখান তখনই আপনারা দেখাবেন। ঠিক আছে? হ্যাঁ, ওকে। আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের এই অক্ষরটা দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই দেখান। সাদাত খুব সুন্দর হয়েছে, মেহের আফরোজ জ্যোতি, তারপরে মিতুল মনে হয় খুব সম্ভব। হ্যাঁ, হয়েছে। আব্দুল্লাহ আল সাবিত আপনার খাতা দেখি নাই। ইউসা খাতা দেখান। ওয়ালিদ আহমেদ খুব সুন্দর হয়েছে। তারপরে ইফতি, সাবিহা জান্নাত ইফতি আপনার খাতা কোথায়? মিতুল আপনার হয়েছে? রেজওয়ান, তাইফ, তারপরে বাসিরা, তাহমিদ আহনাফ, তাসফিয়া, তানিশা, ঈশা, তারপরে ইফরাহ রহমান আপনার খাতা কোথায়? কাছাকাছি নিয়ে এসে দেখান, ক্যামেরার কাছাকাছি। তারপরে উমাইজা খুব সুন্দর হয়েছে। নিহা, সিদ্রাতুল সামির, ফারিহা ফেরদাউসি, তারপরে ফাইজা, নাইমুল, সিদরাতুল মুনতাহা, তারপরে মুস্তাহিদা, ইসরাত জাহান, তারপরে মুনাইম রহমান, ইউসা। সবার খুব সুন্দর হয়েছে সবার। ফাতিমা জান্নাতুল, তারপরে সিফাত খুব সুন্দর হয়েছে। দেখি আর বাকি আছে কে? অনেকেই কিন্তু এখনো ক্যামেরাটা অন করেন না। এই যে যারা ক্যামেরাটা অন করেন না, আমি তো তাদেরটা দেখতে পাচ্ছি না। মুনায়ম খুব সুন্দর হয়েছে তোমার। ওকে, ঠিক আছে। আমরা যে অক্ষরটা এখানে উমর আহমেদ আপনি মনে হয় কিছু বলতেছেন। জি বলুন। আনমিউট হয়ে কথা বলতে হয়। স্ক্রিনের উপরে আনমিউট অপশন রয়েছে, ওইটাই কথা বলতে হয়। জি বলেন। জি না হুজুর, কিছু না, আমাদের তো ক্যামেরাটা আসতেছিল না তাই। হ্যাঁ, ওকে। ও ক্যামেরাটা আমি এখান থেকে রিকোয়েস্ট দেওয়ার পরে আপনারটা দেখা দিচ্ছে। হ্যাঁ, ওকে। তারপরে তানহা ইসলাম আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলুন। হ্যাঁ, আমার খাতা। হ্যাঁ, লেখাটা আরো একটু কাছাকাছি নিয়ে আসেন। আরো একটু কাছাকাছি, ক্যামেরার কাছাকাছি নিয়ে আসেন। অন্ধকার দেখা যাচ্ছে। যেদিকে হ্যাঁ, যাই হোক, সবাই খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, নাবিহা আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। হুজুর আমার খাতা। হ্যাঁ, দেখেছি তো, আপনারটা দেখেছি। তারপরে ফাহমিদুল, মুবতাসিম, জি আপনারটাও দেখেছি আমি। আপনার জিমটা খুব সুন্দর লিখেছেন। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওমর আহমেদ, আপনার হ্যাঁ একটু বড় করে লিখবেন, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে আপনাদের সবার। এখন আমরা যে অক্ষরটা কেবলমাত্র শিখলাম জিম, এই অক্ষরটা, তাই না? এই অক্ষরটা আমরা কোরআন শরীফ তো সব জায়গায় তো একরকম পাবো না, তাই না? এখন আমরা বিভিন্ন রকম পাইতে পারি। এখন আমরা সেটা একটু শিখে নেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে আপনারা মনোযোগ সহকারে এটা দেখবেন। দেখেন, এই যে জিম অক্ষরটা, এই জিম অক্ষরটা আপনার যখন শব্দের শুরুতে আসে তখন এমন আসে। কেমন? এই যে এরকম আসে, এক নুক্তা নিচেই এক নুক্তা, জিমের নিচেই এক নুক্তা। ঠিক আছে, ওকে। তারপরে শব্দের মাঝখানে যখন আসে তখন কেমন আসে? এরকম একটা দাগ হয়ে তারপরে এরকম হয়। অর্থাৎ জিমের আগেও আরো একটা অক্ষরের সাথে মিলিত হয়। ওকে, আশা করি বুঝাতে পেরেছি আমি আপনাদের। এরপরে আরেকটা জিম আমরা দেখতে পাই আরেক রকম, সেটা হলো কি শব্দের শেষে যখন আসে। শব্দের শেষে যখন আসে এই যে এরকম। তাহলে আপনারা এখন সবাই কি এই জিম অক্ষরটা চিনতে পারবেন তো যে কোনো জায়গায় আসলে? জি স্যার। জি, আমরা ইনশাআল্লাহ চিনতে পারবো। সবাই শোনেন, সবাই এখন একসাথে এই জিম অক্ষরটা উচ্চারণ করতে হবে। সবাই জিম অক্ষরটা উচ্চারণ করেন। জি।
মাশাআল্লাহ। তাহিরা আপনি পড়তেছেন না কেন? আনমিউট হতে হবে তো। তারপরে ইউসা আনমিউট হচ্ছে না, মুনায়ম আনমিউট হচ্ছে না। আনমিউট হয়ে বলতে হবে এগুলো। ঠিক আছে? সবাই আবার একসাথে বলেন তো। জি মাশাআল্লাহ। এবার আমি আপনাদের একটা বিষয় বলবো, হ্যাঁ? বিষয়টা হলো আপনারা দয়া করে আমাকে বলবেন যে জিম অক্ষরে কয় এলিফ টেনে পড়তে হবে? জিম অক্ষরে কয় এলিফ টেনে পড়তে হবে? আমি কিন্তু একবার বলেছি আপনাদের। কয়জন পারবেন? হ্যান্ড রাইজ করেন দেখি কয়জন পারবেন? ফাহমিদুল, তাহিরা দেখি কয়জন পারেন যে জিম অক্ষরে কয় এলিফ? আমি কিন্তু বলেছি একবার। ওকে, আমি একজনের কাছে ধরি। ফারিহা ফেরদাউসি ত্রিনা, আপনি বলেন আনমিউট হয়ে। 3 আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমি 3 আরেকটা আলিফ বিষয় টেনে বলবো। দেখেন সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন, হ্যাঁ? এবার আমি আরেকটা বিষয় বলতেছি, এটা কিন্তু আপনাদের মুখস্থ করে রাখতে হবে। জিম অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয় আমি সেটা বলতেছি, সবাই মুখস্থ করতে হবে কিন্তু। জিব্বা, জিব্বা চেনেন তো সবাই? সবাই তো জিব্বা আছে তাই না? জিব্বা, এই জিব্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে শক্ত আওয়াজে জিম অক্ষরটি উচ্চারণ হবে। আমি কি বলেছি? জিব্বার মাঝখান, এই যে জিব্বা, জিব্বার মাঝখান, এই যে ইউসা কোন দিকে তাকাচ্ছেন আপনি? যে যেদিকে তাকাচ্ছে আমি কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু আমার দিকে তাকান সবাই। ক্যামেরা কিন্তু অন নাই অনেকের। এই যে মুনাইম, আপনার ক্যামেরাটা অন করেন দয়া করে। তারপরে মুস্তাহিদা, ক্যামেরাটা অন করতে হবে। স্যামসাং, ক্যামেরাটা অন করতে হবে। তারপরে শামসেদ, ক্যামেরাটা অন করেন। এই যে লেনোভো একজন রয়েছেন, ক্যামেরাটা অন নাই। তামান্না, ক্যামেরা অন নাই। আবু সিনান, ক্যামেরা অন নাই। আব্দুল্লাহ আল আসাদ, ক্যামেরা অন নাই। তারপরে মাসুকা রহমান, ক্যামেরাটা অন নাই, ক্যামেরা অন করেন দ্রুত। জিদনি, ক্যামেরা অন নাই। জিদনি মনে হয় ক্যামেরাটা অন করেছে মনে হয় এবার। না, ক্যামেরাটা অন করে নাই। যাই হোক, যাদের ক্যামেরা অন নাই দ্রুত ক্যামেরাটা অন করেন, আমি কিন্তু আপনাদের দেখতেছি কে পড়তেছেন কে পড়তেছেন না। ঠিক আছে? ওকে, এবার দেখেন জিম অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় আমি বলছি, আমার দিকে তাকাতে হবে কিন্তু। আব্দুল্লাহ আল সাবিত মনে হয় গাড়িতে যাচ্ছে, বাসে করে কোথাও, সে অবস্থায় ক্লাসে রয়েছে। ওকে, যাই হোক, এই যে সিফাত, এদিকে তাকান। জিব্বার মাঝখান, এই যে জিব্বা, জিব্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, জিব্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে শক্ত আকারে আমরা জিম অক্ষরটি উচ্চারণ করব। কয় আলিফ টেনে পড়বো? 3 আলিফ টেনে পড়বো। সবাই এখন তাহলে বলবেন জিম অক্ষরের মাখরাজটা কোথায়, বা জিম অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয়? জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম অক্ষরটি উচ্চারণ হবে। সবাই বলেন। জিব্বার তালুর সঙ্গে সাথে লাগিয়ে উচ্চারিত হবে। অনেকে কিন্তু বলতেছেন না, দেখি আমি এখন আপনাদের এটা শুনবো, দেখি কার হয়। আমি আবারও বলতেছি, আমি কিন্তু এটা ধরবো। জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম অক্ষরটি উচ্চারণ হবে, শক্ত আকারে উচ্চারণ হবে। জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম অক্ষরটি উচ্চারণ হবে শক্ত করে। ঠিক আছে? ওকে, যাদের এইটা হবে তারা হ্যান্ড রাইজ করেন। যাদের এটা মুখস্থ হয়ে গেছে আমি হ্যান্ড রাইজ দেখতে চাচ্ছি। দেখি কয়জনের হয়েছে। উমাইজা, বলেন তো আপনি, দেখি আপনি কেমন পারেন। জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম হরফটি উচ্চারিত হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি আরেকজনের ধরবো। সাদাত, আপনি বলেন। জিহ্বার উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম হরফটি উচ্চারিত হয়। জিহ্বার উপরে মানে জিহ্বার মাঝখানে লাগাতে হবে, হ্যাঁ? জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। এরপরে এখন আমি ধরবো ওয়ালিদ, আপনি বলেন তো। ওয়ালিদ,
হ্যাঁ, জিহ্বার জিহ্বার মাঝখান। জিহ্বার মাঝখান তার বরাবর বলে তালুর সাথে লাগিয়ে হ্যাঁ, জিম কি? উচ্চারিত মাশাআল্লাহ, খুব জিম সুন্দর হয়েছে। এরপরে তানিশা। তানিশা, আপনি কোন দিকে তাকাচ্ছেন? তানিশা, আনমিউট হয়ে বলো, জিম কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিবার মাঝখান তালু তার উপরে তালুর সঙ্গে লাগাইয়া শক্ত করে শক্ত আওয়াজে উচ্চারণ করতে হবে। উচ্চারিত হয়। হ্যাঁ, ওকে। দেখি যারা যারা হ্যান্ড রাইজ করেন নাই আমি তাদের কাছে ধরবো, দেখি। মাইশা, প্লিজ আপনি বলেন তো জিহ্বার। বলো হ্যাঁ, বলেন বলেন জিব্বার বলেন। বলো জিব্বার মধ্যখান জিহ্বার মধ্যখান বলেন বলেন। উপরে উপরে তালুর সঙ্গে লাগিয়ে। জিম মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহিরা, প্লিজ আপনি বলেন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম। মাশাআল্লাহ। নাবিহা মনে হয় বলতে চাচ্ছিল। হ্যাঁ, নাবিহা বলেন। জিহ্বার মাঝখান বরাবর উপরে আপনি তো বই দেখে পড়তেছেন, এটা করা যাবে না, ঠিক আছে? তাহলে আমি যেটা বলতেছি এটা মুখস্থ করবেন, এটা সহজ, বইটা অনেক কঠিন, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, ওকে। আমরা যেটা বলবো এটাই আপনি পড়বেন, এটা আপনার কি হবে, সহজে মুখস্থ করতে পারবেন। বইতে অনেক হুজুর কিছু তাহলে লেখা কি থাকে। হবে বুঝি নাই। তাহলে কি হবে আপনি ওইটা ভালোভাবে বুঝতে পারবেন না, আমি যেভাবে বুঝাচ্ছি এভাবে মুখস্থ করেন। হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, ওকে। এরপরে আমি এটা এখন সবার কাছে আরেকবার বলছি, দেখেন। জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে শক্ত আওয়াজে জিম অক্ষরটি উচ্চারণ হবে। জিম, 3 আলিফ টান হবে। সবাই একসাথে এই জিম অক্ষরের উচ্চারণের স্থানটা বলেন তো। জিহ্বার তালুর সাথে লাগিয়ে শক্ত করে জিম অক্ষরটি উচ্চারিত হবে। তাসফিয়া কোন দিকে তাকাচ্ছেন? তাসফিয়া ইসলাম কোন দিকে তাকাচ্ছেন আপনি? ওকে, ঠিক আছে, সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন। এখন আমরা নতুন আরেকটা অক্ষর শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? একেবারে সহজ অক্ষরগুলো, একেবারে সহজ। দেখেন, এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি দেখেন, একেবারে সহজ, কিন্তু এই যে আমি লিখতেছি 3টে দাগ হবে এরকম, এই যে দেখেন হয়েছে, এই যে নিচের থেকে এই যে উপরে উঠাবেন। এবার উঠাইয়া আপনি কি করবেন, 3টে নুক্তা দিবেন, এখানে 3টে নুক্তা দিবেন। তাহলে এটা কি অক্ষর হলো? শিন। শ, 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 এরকম শাসা শব্দ হবে একটু। শিন, শিন, শিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। আমি মিথ্যে লিখেছি মাশাআল্লাহ। এখন এই যে শিন অক্ষর বললাম কোন জায়গা থেকে উচ্চারণ হয়, ওই একই জায়গা থেকে জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে শা শা শব্দ করে উচ্চারিত হবে। শিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাহাদি, আপনি এই অক্ষরটা উচ্চারণ করেন তো। মাহাদি, জি, আপনি এই অক্ষরটা উচ্চারণ করেন। জোরে বলতে হয়, জোরে। মাশাআল্লাহ। এই শিন অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় বললাম?
জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে সা সা শব্দ করে আপনি উচ্চারণ করবেন, 3 আলিফ টেনে পড়তে হবে। শিন। সবাই আবার একসাথে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনাদের। এখন সবাই এ অক্ষরটা এক্ষুনি লেখার জন্য প্রস্তুতি নিন। এক্ষুনি লিখতে হবে সবাই। রেডি সবাই? লিখে ফেলেন। আপনারা লেখা হয়ে গেলে আপনারা বলবেন যে হুজুর আমার হয়ে গেছে। ওকে, আপনাদের কি হয়েছে? জি স্যার। হ্যাঁ, ওকে। মাশাআল্লাহ, যদি হয়ে থাকে জি ভালো। স্যার। আমি এখন আপনাদের এই শিন অক্ষরটি দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। ঈশা খুব সুন্দর হয়েছে। ইফরাহ, তারপরে নিচে রয়েছে তাইফ, নিহা, ইসরাত জাহান, তারপরে স্যামসাং, সামিয়া আফরিন আপনার খাতা কোথায়? ইউশা খুব সুন্দর, মেহেদি খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে সামিয়া, কিন্তু একটু সোজা করে লিখবেন একটু, হ্যাঁ। সিদরাতুল হাসান মুনতাহা, আবু সিনান, ফাতিমা জান্নাতুল, তারপরে মুজতাহিদা, তারপরে আর কে আছে? এ পেজে আর কেউ নাই দেখি। তারপরে ফারিহা, ফেরদাউসি, ত্রিনা, ফাইজা, সাদাত, তাসফিয়া, তারপরে বাশিরা, ফাইজা জান্নাত, মেহের আফরোজ, ওয়ালিদ, রেজওয়ান হাসান, ওমর আহমেদ, সাবিহা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যারা লিখেছেন সবারই হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে ঈশা, ঈশা আপনি আপনারটা দেখেছি আমি। ওকে, এখন এই যে আমরা শিন অক্ষরটি পড়লাম, এই শিন অক্ষরটা শব্দের ভিতরে আপনি যখন পাবেন কুরআনুল কারীমে, আমরা যখন কুরআন পড়তে যাব তখন আমরা 3টা অবস্থা পাবো আমরা। শব্দের প্রথমে একরকম, শব্দের মাঝখানে একরকম, শব্দের শেষে একরকম। ঠিক আছে? দেখেন এখন শব্দের শুরুতে আপনি এই শিন অক্ষরটা কেমন পাবেন? জাস্ট এই যে 3টে দাগ হবে, এরকম কি হবে? সামনের দিকে এরকম সোজা দাগ থাকবে, আর এর উপরে 3টা নোক্তা পাবেন। ঠিক আছে? এটা হলো কি শিন। শব্দের শুরুতে এমন পাবেন, শব্দের মাঝখানে আপনি শিন অক্ষরটা পাবেন এরকম। ঠিক আছে? এই যে 3টে নোক্তা হবে। আর শব্দের শেষে কেমন পাবেন? শব্দের শেষে একেবারে এই যে এরকম। ঠিক আছে? এই যে অনেকটাই দেখতে দেখেন পূর্ণ আকৃতির মতো। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে আসলে জায়গা কম আছে, এজন্য হচ্ছে না। আমি এই শিনটা একটু ভালো করে এখানে লিখে দেখাই আপনাদের। এই যে, ঠিক আছে? শব্দের শেষে এরকম আসবে। আশা করি বুঝাতে পেরেছি। আপনারা সবাইকে এই শিন অক্ষরটা বুঝতে পেরেছেন? জি হুজুর। মাশাআল্লাহ। এখন এই যে শিন অক্ষরটা বললাম, এই শিন অক্ষরের উপরে কয়টা নোক্তা রয়েছে? 3টা নোক্তা রয়েছে। 3টা নোক্তা রয়েছে। শিন এই অক্ষরে 3টা নোক্তা হয়েছে। আপনারা অবশ্যই এইগুলো কিন্তু বাসায় প্রত্যেকদিন লিখবেন। ঠিক আছে? যদি আপনি প্রত্যেকদিন না লেখেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে। যে আপনি এটা না লিখলে আপনি ভুলে যাবেন। লিখতে হবে, পড়তে হবে, আমাদের কাছে পড়া দিতে হবে। অনেকে কিন্তু গতকাল পড়া দেন নাই। আমরা দেখেছি যে আপনারা অনেকেই পড়া দেন নাই। ঠিক আছে? ওকে, এখন আমরা ইনশাআল্লাহ তারপরে আরেকটা অক্ষর শিখব। ঠিক আছে? দেখেন এখন আমরা আরেকটা যে অক্ষর শিখব, সে অক্ষরটা একেবারে সহজ। সবাই দেখেন এইদিকে। এই যে ইয়া, একেবারে সহজ। বাংলায় ছয়ের মতো লিখতে হয়, কিন্তু ইয়ার এটা একটু বাঁকা। ইয়ার এটা একটু বাঁকা। ইয়া, ইয়া। সবাই এইরকম উচ্চারণ করবেন। ইয়া, জিহ্বার মাঝখান উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে সিম্পল উচ্চারণ হবে ইয়া, ইয়া।
এই যে এভাবে লাগান জিহ্বার মাঝখানে উপরে। সবাই আমার দিকে তাকান। এই যে নিহা কিন্তু লিখতেছে। যারা লিখতেছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি। যারা লিখতেছেন আমি কিন্তু সাবধান করছি, কেউ লিখবেন না এখন, আগে আমার দিকে তাকান। এই যে সামিয়া লিখে ফেলেছে। সামিয়া, তারপরে মুস্তাহিদা কেন লিখেছেন? ইউষা, এই যে ইফরা। এখন লেখা যাবে না, আমি যেভাবে বলতেছি আগে সেটা শোনেন। ইয়া অক্ষরটা আমরা উচ্চারণ করব কিভাবে? এই যে জিহ্বার মাঝখান উপরে তালুর সাথে লাগান, সবাই লাগান। এই যে ইফরা আবার খাতা দেখাচ্ছেন কেন? আমি যেটা বলছি সেটা শোনেন। ইয়া, 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 এভাবে উচ্চারণ করবেন, সিম্পল হবে উচ্চারণ। ইয়া এরকম বললে ভুল হবে। ইয়া, ইয়া, সবাই একসাথে জোরে বলেন। ইয়া মাইশা আপনি অন্যদিকে তাকাচ্ছেন কিন্তু, আমি কিন্তু কে কোন দিকে তাকাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। ওকে, যাই হোক আপনারা এখন এই ইয়া অক্ষরটা লিখবেন সবাই, খাতায় সবাই এক্ষুনি লিখে ফেলেন, দ্রুত লেখেন। ইয়া অক্ষরটা সবাই খাতায় লিখে ফেলেন। নাবিহা মনে হয় কিছু একটা বলতে চাচ্ছেন। নাবিহা, হুজুর তাহসিন, আমার হয়ে গেছে। আপনি তো আগে থেকে লিখে রেখেছিলেন, এই জন্য হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আশা করি এখন সবার হয়ে গেছে। এখন আমি আপনাদের খাতাটা দেখব। সবাই খাতা দেখানোর জন্য রেডি থাকেন। হ্যাঁ দেখি, হ্যাঁ খাতা দেখান এবার। ফাহমিদুল মুবতাসিম খুব সুন্দর হয়েছে। সাবিহা, তারপরে উমাইজা খুব সুন্দর। শামসেদ, সিফাত, মাইশা, নাইমুল, ওমর আহমেদ, তারপরে ফাইজা খাতা কোথায়? তাসফিয়া ইসলাম, হ্যাঁ ফাইজা খুব সুন্দর হয়েছে। তাহমিদ আহনাফ, স্যামসাং, তাসফিয়া, তানিশা, সিদরাতুল মুনতাহা, তারপরে মাশফি লাবিব রায়ান, মাশফিয়া, আবু সিনান, ইউষা, নিহা, মানে সবার নাম বলতে যে আমার কষ্ট হয়ে যাচ্ছে। নাবিহা খুব সুন্দর হয়েছে আপনাদের। ফারিহা, রেজওয়ান, সবাই খুব সুন্দর হয়েছে। সবার খুব সুন্দর হয়েছে। অনেকেই কিন্তু আজকে ক্যামেরাটা অন করেন নাই, অনেকেই। যারা ক্যামেরাটা অন করতেছেন না আমি বলবো প্লিজ ক্যামেরাটা অন করতে হবে। আপনারা কি করতেছেন আমরা দেখবো, পড়ার দিকে মন নাকি অন্যদিকে মন। আর অভিভাবকদের বলবো যে আপনারা অবশ্যই ক্যামেরাটা অন রেখে দিবেন। ওকে, তাহলে আমরা কিন্তু ইয়া অক্ষরটা শিখে ফেলেছি। এখন আমরা এই ইয়া অক্ষর কোরআনে আমরা যে ৩ ভাবে পাইবো সেটা আমরা এখন শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা একেবারে সহজেই কোরআনটা শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, ইয়া কিন্তু ২ রকমের। একটা হলো এই যে সিম্পল ইয়া, নোক্তা থাকতেও পারে নাও পারে। আর আরেকটা ইয়া আছে এইরকম লম্বা, এটার নিচেই নোক্তা থাকতেও পারে নাও পারে। ঠিক আছে? ওকে, এখন শব্দের শুরুতে যখন ইয়া অক্ষরটা আসবে তখন একটা দাগ, এই যে একটা দাগ, এই যে এখানে একটা দাগ, এর নিচে ২ নোক্তা, এক দাগ এর নিচে ২ নোক্তা হলে ইয়া। কি বললাম? এক দাগের নিচে ২ নোক্তা হলে ইয়া। ঠিক আছে, সবাই বলেন তো, এক দাগের নিচে ২ নোক্তা ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন আমরা ইনশাআল্লাহ তারপরে শব্দের মাঝখানে যখন ইয়া অক্ষরটা আসবে কিভাবে আসবে আমি সেটা আপনাদের দেখাচ্ছি। দেখেন সবাই, শব্দের মাঝখানে আসবে এই যে সিম্পল, এই যে একটা দাগ হলো, দাগের নিচে ২ নোক্তা, তাহলে সেটা কি হবে? ইয়া। ঠিক আছে, শব্দের শেষে আসলে কেমন হবে দেখেন, শব্দের শেষে আসলে একেবারে সহজে এরকম ইয়া হবে। ঠিক আছে, ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা কিন্তু এই মুহূর্তে আজকে এখন পর্যন্ত ৩টা অক্ষর শিখেছি। প্রথম যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষর হলো কোন অক্ষরটা? ওকে, এই যে এই অক্ষরটা আমরা শিখেছিলাম, তাই না? জিম অক্ষর। সবাই এই অক্ষরটা এক্ষুনি উচ্চারণ করেন তো জোরে জোরে।
জিম মাশাআল্লাহ। এরপরে দেখেন জিম অক্ষর, এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম এ অক্ষরটা, সবাই বলেন তো এই অক্ষরটা কি অক্ষর? মাশাআল্লাহ। তারপরে সবাই এখন বলেন এই অক্ষরটা কি অক্ষর? জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে কিন্তু আনমিউট পর্যন্ত হচ্ছেন না। প্লিজ সবাই একটু পড়তে হবে, হ্যাঁ, আনমিউট হয়ে পড়তে হবে, ঠিক আছে? আর আমি আবারও বলতেছি অভিভাবকদের উদ্দেশ্যে, প্লিজ দেখেন, সন্তান আপনার, আর আপনার কাছে আল্লাহ তাআলা আমানত রেখেছেন, আপনার সন্তানকে আপনার কোরআনটা শিখাতেই হবে, ঠিক আছে? এখন যেহেতু শিখাতেই হবে, আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনার সন্তান নিয়মিত ক্লাসে যাতে আসে এটা দেখতে হবে। আমাদের এখান থেকে ক্লাসে যদি আমরা না পাই, তাদের কাছে আমরা ফোন দিয়ে থাকি, আর পড়া না দিলেও আমরা ফোন দিয়ে থাকি, কিন্তু আপনাদের একটু তদারকি করতে হবে, তাদের একটু টেক কেয়ার করতে হবে যে তারা আসলে পড়তেছে কিনা। আমরা তো এখানে ক্যামেরায় যতদূর দেখা যায় আমরা তো দেখতেছি, ক্লাসের ভিতরে থাকলে আমরা সেটা দেখতেছি। এখন আপনারাও একটু আমাদেরকে হেল্প করবেন ইনশাআল্লাহ এই বিষয়ে। ওকে, তাহলে আমরা 3টা অক্ষর শিখে ফেলেছি আজকে। আমরা এরপরে যে অক্ষর এখন শিখব, সে অক্ষর কি অক্ষর দেখেন, সবাই খেয়াল করবেন, স্ক্রিনে সবাই দেখেন। এখন আমরা যে অক্ষর শিখবো এই যে ওই জিমের মতো, কিন্তু মাঝখানে কোনো নুক্তা হবে না, নুক্তা ছাড়া, ঠিক আছে? জিমের মতোই দেখতে কিন্তু নুক্তা ছাড়া। জিমের খোলে কি এক নুক্তা ছিল, আর এই জায়গায় কোনো নুক্তা হবে না। আর এই অক্ষরটা আপনি কোন জায়গা থেকে উচ্চারণ করবেন আমি সেটা বলছি, ঠিক আছে? সবাই আমার দিকে তাকান, সবাই কেউ লিখবেন না। এই যে অনেকে কিন্তু লিখতে গিয়েছিলেন, যারা লিখতে যাচ্ছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি, কেউ লিখবেন না। হ্যাঁ, ওকে, সবাই মোটামুটি তাকিয়ে আছে আমার দিকে। ওকে, এবার আমি বলতেছি, সেটা খেয়াল করবেন। এই যে অক্ষরটা আমি কেবলমাত্র দেখালাম, এই অক্ষরের নাম হলো হা। হা, এই অক্ষরটা আপনি উচ্চারণ করার সময় কিভাবে উচ্চারণ করতে হবে সেটা দেখেন। প্রথমে আপনার কাজ হবে যে এই যে মাশফি লাবিব রায়ান, আপনি কোন দিকে তাকাচ্ছিলেন? এদিক ওদিকে তাকালেও কিন্তু আমি বুঝতে পারতেছি, ঠিক আছে? কেউ এদিক ওদিকে তাকায়েন না। ওকে, তাহলে ওকে, এখানে আরেকজন এদিক ওদিকে তাকাচ্ছে, এই যে মুজতাহিদা, অন্যদিকে তাকাচ্ছেন কেন? হ্যাঁ, ওকে, দেখেন আমি বিষয়টা বলি আপনাদের। এই যে সাদাত কিন্তু এখানে ক্লাসের ভিতরে নাই। সাদাত ক্লাসের ভিতরে নাই কেন? সাদাত, কি আপনি ঘুমাইছিলেন? সাদাত, এই কাজ করা যাবে না তো। ওকে, আমরা যেটা শিখতেছিলাম সেটা কি? আমরা যেটা শিখতেছিলাম সেটা হলো হা। এই হা অক্ষরটা গলাটা চেপে, ঠিক আছে? গলা কি চেনেন তো? এই যে এইটুকু হলো গলা, তাই না? গলা চেপে হালকা বাতাস বের করে, মুখ দিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করবেন। হা, 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 হা। সবাই দেখেন তো বাতাস বের হচ্ছে কিনা আপনার মুখ দিয়ে, দেখেন। হা, হাত রাখেন সামনে। হা, বাতাস বের হচ্ছে সবার? সবাই উচ্চারণ করেন তো। আপনারা যখন উচ্চারণ করতেছেন, উচ্চারণের সময় বাতাস কি বের হচ্ছে? ইয়ার দাম দিছো মানে যেটা হ্যাঁ, বাতাস বের হচ্ছে কিনা এটা কিন্তু বলতে হবে, হ্যাঁ। এখানে লেনোভো একজন রয়েছেন, প্লিজ আপনি আনমিউট হন, কিছু বলতে চাচ্ছেন। অনেকের কিন্তু ক্যামেরা আমরা পাচ্ছি না। অনেকেই অনেক দিকে তাকাচ্ছেন। এই যে সেলিনা খাতুন পানি খাবে মনে হয়, খুব সম্ভব। পানি খেয়ে নাও, পানি খেয়ে নাও। ওকে, যাই হোক, আমরা এই হা অক্ষরটা উচ্চারণের সময় কি করব? আমরা
হলক মানে গলা, গলার মধ্যখানে একটু চেপে ধরবো, ঠিক আছে? হলকের মধ্যখান হইতে হা অক্ষরটি উচ্চারণ হয়, এটা আপনার বিভিন্ন মাখরাজের বইতে পাইবেন। কিন্তু ওই অক্ষরটা, এই যে সেলিনা, আপনি আমার দিকে তাকান, এই আমি যেটা বলতেছি সেটা কিন্তু বুঝতে পারবেন না। হা, হা, কি বললাম আপনাদের, আবারও বলেন, খেয়াল করবেন আপনারা। হলকের মধ্যখান অর্থাৎ এই যে গলা, গলার এখানে হালকা চেপে আপনি অক্ষরটা উচ্চারণ করবেন। হা, 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 সবাই একসাথে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, খুব সুন্দর হয়েছে। এখন আমি একজনের কাছ থেকে দেখি শুনবো ইনশাআল্লাহ। ফাতেমা জান্নাতুল, প্লিজ ক্যামেরাটা অন নাই, ক্যামেরাটা অন করতে হবে প্লিজ। অনেকের ক্যামেরা অন নাই, অনেকের। ওকে, যাই হোক, আমি যে বিষয়টা এখন আপনাদের কয়েকজনের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম, একটু শুনতে হবে এটা। আরিফা বিনতে হুসাইন, আপনি বলেন তো এই অক্ষরটা। হুজুর কোনটা? এই কেবলমাত্র আমি যে অক্ষরটা পড়ালাম, বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবার বলেন, জোরে বলেন। মাশাআল্লাহ। নাবিহা, আপনি বলেন। মাশাআল্লাহ। এরপরে ওয়ালিদ, আপনি বলেন। হ্যাঁ, না না, হই নাই। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ, কিছুটা হয়েছে। এরপরে রেজওয়ান আহসান, রেজওয়ান হাসান হাসিব, বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে হা অক্ষরটা আমি শিখালাম আপনাদের, তাই না? এই হা অক্ষরটা শব্দের কোরআনের ভিতরে আপনি যখন পাইবেন, দেখবেন এই হা অক্ষরটা কিন্তু ৩ ভাবে পাওয়া যায়, ঠিক আছে? ৩ ভাবে পাবেন। প্রথমটা হলো এই যে সিম্পল, এই যে শব্দের শুরুতে আসলে এমন আসবে, ঠিক আছে? শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন আসবে দেখেন সবাই। শব্দের মাঝখানে আসলে এই যে এমন আসবে, আর শব্দের শেষে আসলে একেবারে সহজে এই যে এরকম আসে, ঠিক আছে? এই যে এরকম আসে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। সবাই একসাথে এই অক্ষরটা জোরে জোরে উচ্চারণ করেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি কিন্তু একটা জিনিস দেখতেছি যে আপনারা কিন্তু অনেকেই অন্যমনস্ক হয়ে আছেন। এখানে স্যামসাং একজন রয়েছেন। এখানে আসলে পড়তেছে কে? স্যামসাং এখানে যিনি আছেন, এখানে পড়তেছে বাবুর নাম কি? আনমিউট হন। স্ক্রিনের উপরে দেখেন একটা অপশন গিয়েছে, ওইটা ক্লিক করেন। জি, এখানে পড়তেছে কে? রাকিকা, হুজুর রাকিকা, ওকে একটু পড়া ধরেন। পড়া যে ধরবো আমি, এখানে আমরা নামই পাচ্ছি না, তাহলে কি করে ধরবো বলেন? আমি ওর নামটা তো লিখতে পারছি না, ওখানে আসতে চেষ্টা করবেন। রাকিকা, ওর নাম রাকিকা। দেখেন আমি এখন যেটা বলতেছি আপনি সেই কাজটা করেন। আপনি মোবাইলের স্ক্রিনে টাচ দেন, টাচ দিয়ে জি, নিচে দেখেন পার্টিসিপেন্ট অপশন রয়েছে, ক্লিক করেন ওখানে। আচ্ছা। হ্যাঁ, এবার ক্লিক করার পরে আপনি দেখেন ডাইন পাশে অনেকগুলো নাম চলে আসছে, উপরে দেখেন হুম, স্যামসাং লেখা রয়েছে, আচ্ছা ওইটার আচ্ছা, উপরে এখানে ক্লিক করেন। এবার দেখেন রিনেম একটা অপশন রয়েছে, ওই জায়গায় ক্লিক করেন, ক্লিক করে নামটা লেখেন। এবার আচ্ছা। প্রথমে স্টুডেন্ট আইডি দিবেন, তারপরে নাম লিখবেন, ঠিক আছে? ওকে, সামিয়া, প্লিজ এখন আপনি এই যে অক্ষরটা আমি কেবলমাত্র বললাম, এই অক্ষরটা বলেন তো। সামিয়া আফরিন, আনমিউট হয়ে বলতে হবে, আনমিউট হন নাই কিন্তু। হ্যাঁ, এবার বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সাদাত, সাদাত, স্যার আমি তো হাতও তুলি নেই। আমি কি আপনাকে বলেছি যে আপনি হাত তুলেছেন? আপনাকে বলতে বলেছি, বলেন। বলেন, কেবলমাত্র কোন অক্ষরটা শিখাইছি বলেন।
হা 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 আবার বলেন। সা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, একটু আগে আমি স্যামসাং লেখা ছিল ওখানে, এখন আমি কিন্তু সেটা পাচ্ছি না, আমি জানি না কোথায় গেল। আপনি আনমিউট রয়েছেন এখনো, একটু কথা বলেন। রাকিকা সিদ্রাতুল নাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ লিখছি তো। হ্যাঁ হ্যাঁ, ওকে। এখন আপনার স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে না ওখানে? স্টুডেন্ট আইডির ওটা দিতে হতো তো, আপনি ওই স্টুডেন্ট আইডিটা স্টুডেন্ট দেন নাই আইডিও প্রথমে। দিব। আমি সকল অভিভাবকদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানের যে নামটা রয়েছে নামের আগে এখানে স্টুডেন্ট আইডিটা দিয়ে দিবেন, ঠিক আছে? এতে করে আমাদের বুঝতে সহজ হবে। ওকে, যাই হোক, আমরা যে অক্ষরটা শিখতেছিলাম আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। দেখেন, এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা একেবারে সহজ। একেবারে সহজ বলবো না, একটু কঠিন রয়েছে, কিন্তু বাবুরা একেবারে সহজে বলতে পারবে। আমি প্রথমে অক্ষরটা লিখছি, এই যে অক্ষরটা লিখলাম। ও, আমি মনে হয় আগের অক্ষরটা দেখি নাই, সরি। সবাই আগের অক্ষরটা লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন সবাই, আমি সবাই দেখবো। হা অক্ষরটা লিখে ফেলেন সবাই। হ্যাঁ, আমি স্ক্রিনে দিচ্ছি, সমস্যা নাই। এই যে দেখে দেখে লিখে ফেলেন দ্রুত। হুজুর, জি বলেন। হ্যাঁ, এই নিয়মে করা যাবে না, গলা চেপে হালকা বাতাস বের করে হা উচ্চারণ হয়। হ্যাঁ, এটা বলা যাবে। জি। আর হুজুর আমার লেখা হয়ে গেছে। ওকে, হুজুর আমার লেখা শেষ। ওকে, ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নাই, আমি সবাইয়ের খাতা দেখবো ইনশাআল্লাহ এক্ষুনি। হ্যাঁ, সবাইয়ের খাতা দেখবো ইনশাআল্লাহ। সবাই এখন খাতা দেখান। সিফাত খুব সুন্দর, ফারিহা, তারপরে ফাহমিদুল, সবার হয়েছে, সবার হয়েছে। সাদাত, উমাইজা, সামিয়া, নেহা, ইসরাত জাহান খাতা দেখায় নাই। তাহমিদ, আহনাফ, আরিফা, হ্যাঁ ইসরাত জাহান এবার দেখাইছে। মাইশা, রাকিকা, সিদ্রাতুল, ওয়ালিদ, ফাইজা, ফাহমিদুল খাতা কোথায়? ফাহমিদুল কিন্তু দেখাই নাই এখনো। হ্যাঁ, এবার হয়েছে, দেখাইছে। নাবিহা, তাহসিন, আলহামদুলিল্লাহ সবাই দেখাইছে। আবু সিনান, সিদ্রাতুল, সামির, মুজতাহিদা, ইফরা, হ্যাঁ আলহামদুলিল্লাহ যারা দেখাইছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। ওকে, আপনাদের আমরা তানিশা খুব সুন্দর হয়েছে, সমস্যা নাই। এখন আমরা তারপরে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা আমি কিন্তু অলরেডি লিখেছিলাম। ওকে, হুম, সবাই দেখেন, আমি এখন যে নতুন একটা অক্ষর লিখতেছি এই অক্ষরটা কিভাবে লিখবেন আপনারা। আপনারা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন, দ্রুত খাতা কি বলে স্ক্রিনে তাকান। হ্যাঁ, আমি আরো একটু ভালো করে লিখছি। এই যে আইন, ঠিক আছে? এই অক্ষরটা কি? আইন। গলা চেপে, হ্যাঁ, কি বললাম? গলা চেপে, গলা চেপে আপনি 4 আলিফ টেনে এই অক্ষরটি উচ্চারণ করবেন। আইন, আইন। এক কথায় আমি যদি বলি গলার মধ্যখান বা গলার মাঝখান বা গলা চেপে, গলার মধ্যখানে আপনি চেপে এই অক্ষরটা উচ্চারণ করবেন। আইন, আইন। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এটা ক্লিয়ার আপনারা, ঠিক আছে? আইন, এটা ক্লিয়ার হয়েছেন। এখন এই আইন অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে তখন এই যে এভাবে আসবে, ঠিক আছে? শব্দের মাঝখানে যখন আসবে আইন অক্ষরটা তখন একটু এই যে দেখতে এরকম হবে। শব্দের শেষে যখন আসবে তখন আইন অক্ষরটা এভাবে আসবে।
আশা করি বুঝতে পেরেছেন সবাই। ঠিক আছে, ওকে, আমরা এই অক্ষরটাও ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা যে অক্ষর শিখব সেটা শেখার আগে এই অক্ষরটা আপনাদের কাছ থেকে এখন আরো একবার শুনবো। সবাই এখন জোরে জোরে এই অক্ষরটা বলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন সবাই এই অক্ষরটা এক্ষুনি লিখে ফেলেন, আমি সবার খাতা দেখব, সবার খাতা দেখব। আর অভিভাবকদের আমি একটা বিষয় বলবো যে অভিভাবক আপনারা কোরআনের ছাত্রদের পিতা বা মাতা, এটা আপনাদের মর্যাদা অনেক, ঠিক আছে? আর এই মর্যাদা আপনাদের বৃদ্ধি পাবে আরো কখন জানেন? যখন আপনার সন্তানরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে কোরআন তেলাওয়াত করবে, তখন আপনাদের মর্যাদা আরো উচ্চ থেকে উচ্চতর স্থানে পৌঁছাবে। এজন্য আপনাদের বলবো অবশ্যই আপনার সন্তানদের 5 ওয়াক্ত নামাজ পড়ান। আমরা আমাদের থেকে ইনশাল্লাহ চেষ্টা করতেছি। এখন আপনারা যেহেতু তার কাছে রয়েছেন, আপনারা তাকে নিজে নিয়ে নামাজটা পড়াইতে পারবেন। আমরা সবকিছু ইনশাল্লাহ ট্রাই করতেছি যাতে সে একজন ভালো মানুষ হয়ে গড়ে ওঠে, প্র্যাকটিসিং মুসলিম যদি হয়, এটাই যথেষ্ট। ইনশাআল্লাহ আমরা সেটা চেষ্টা করব। হ্যাঁ, ওকে, আইন অক্ষরটা আপনাদের সবারই লেখা হয়ে গেছে আমি আশা করি। সবাই এখন খাতাটা দেখান। হ্যাঁ, ফাহমিদুল খুব সুন্দর, সিফাত খুব সুন্দর হয়েছে, ফারিহা, সামিয়া, তানহা, নাবিহা, তারপরে রেজওয়ান, ফাইজা, তানিশা, বাসিরা, বৃষ্টি, সাদাত, নিহা, ইসরাত জাহান, মাইশা, রাকিকা খাতা দেখান, মেহেদি, তারপরে আরিফা, তাহমিদ আহনাফ, সাবিহা, জুথি, জান্নাত, ইফতি, তারপরে মাইশা দেখালো, সিদ্রাতুল সামির খুব সুন্দর হয়েছে, আব্দুল্লাহ আল আসাদ, শামসেদ, তারপরে রুকাইয়া। এই যে অনেকের নামের আগে কিন্তু স্টুডেন্ট আইডি নাই, এটা দিয়ে দিতে হবে স্টুডেন্ট আইডি, ঠিক আছে? মুজতাহিদা খুব সুন্দর হয়েছে, মাসফি, নিহা খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের লেখার জন্য। আপনারা বাসায় কিন্তু প্র্যাকটিস করবেন বারবার, হ্যাঁ? ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে এখন পড়বো, ঠিক আছে? এরপরে আহ, হ্যাঁ, ওকে, তাহলে আমরা অলরেডি কয়টা অক্ষর শিখেছি? 5টা অক্ষর শিখে ফেলেছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা আরো 2টা অক্ষর শিখবো, সে 2টা অক্ষরও সহজ, ঠিক আছে? যেহেতু সহজ, এজন্য আমরা আরো 2টা অক্ষর শিখবো আজকে। তাহলে অক্ষর হবে 7টা আজকে কিন্তু। ওকে, সবাই দেখেন, এখন আমরা যে অক্ষরটা শিখতেছি সে অক্ষরটা কি? এই যে এই যে কোন দিকে যাচ্ছে দেখেন, এই যে, আর উপরে একটা নুক্তা, হার মতো দেখতে উপরে এক নুক্তা হলে কি হবে? সবাই বলেন তো কি হলো এই অক্ষরটা? সবাই দেখি কয়জন হার মতো দেখতে উপরে যদি একটা নোক্তা হয় তাহলে সেটা হবে খ, 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 খ। এই যে গলার শেষ ভাগ থেকে এই অক্ষরটা উচ্চারণ হবে খ, খ। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনাদের। ওকে, এই খ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে হার মতো দেখতে উপরে এক নুক্তা। যখন শব্দের মাঝখানে আসবে তখন কেমন আসবে? এই যেমন আসবে। আর যখন শব্দের শেষে আসবে, ওকে, আমি এটা আর একটু ভালোভাবে লিখে দেখাই। আর যখন এই খ অক্ষরটা শব্দের শেষে আসবে তখন কেমন আসবে দেখেন, এই যে আমি আবারও দেখাচ্ছি, এই যে খ অক্ষরটা এমন আসবে।
আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই এই খ অক্ষরটা উচ্চারণ করেন তো একসাথে। মাশাআল্লাহ। এখন এই খ অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়? গলার শেষ ভাগ থেকে খ অক্ষরটা উচ্চারণ হয়। সবাই মুখস্থ করেন। গলার শেষ ভাগ থেকে খ অক্ষরটা উচ্চারণ হয়। অনেকে লিখতেছেন, কেন লিখতেছেন? আমি যেটা বলছি সেটা শোনেন, মুখস্থ করেন। গলার শেষ ভাগ থেকে খ অক্ষরটি উচ্চারণ হয়। সাদাত মাহমুদ সামিন, সাদাত সাদাত মাহমুদ, আপনি কোন দিকে তাকাচ্ছেন? সাদাত কিন্তু অন্যদিকে তাকাচ্ছে। ওকে, যাই হোক, আমরা যেটা পড়তেছিলাম সেটা কি ছিল? গলার শেষ ভাগ থেকে খ অক্ষরটি উচ্চারণ হবে। হ, এরকম একটা আওয়াজ হবে। নেহা কোন দিকে তাকাচ্ছেন? হ, হ, হ। গলার শেষ ভাগ থেকে, সবাই মুখস্থ করেন। নাবিহা অন্যদিকে তাকাচ্ছেন কিন্তু। গলার শেষ ভাগ থেকে খ অক্ষরটি উচ্চারিত হয়। বারবার মুখস্থ করেন। গলার শেষ ভাগ থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে কারোর এক জায়গায় খুব আওয়াজ হচ্ছে। যাই হোক, আমরা এই যে অক্ষরটা শিখেছি, এই অক্ষরের পরে আমরা আরেকটা অক্ষর শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখেন সবাই, কি অক্ষর আমরা এখন শিখবো? খ, এর পরে আমরা এই অক্ষরটা শিখবো। এই যে আমি লিখতেছি, এই যে দেখেন আইনের মতো দেখা যায়, তার উপরে একটা নোক্তা হলে সেটা কি হবে? গইন, গইন। এই যে গলার শেষ ভাগ থেকে এটা উচ্চারণ হবে গ, গইন, গইন, গইন। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এখানে উমাইজা মনে হয় কিছু বলতে চাচ্ছে। জি উমাইজা, হুজুর, আমরা খ লিখি নাই তো। খ লেখেন নাই? জি না। ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমি খটা দেখাচ্ছি। ঠিক আছে, ওকে, যাই হোক, আমরা তারপরে দেখি। এই যে গয়েন অক্ষরটা, শব্দের শুরুতে গয়েন অক্ষরটা কেমন আসে? এই যে, ঠিক আছে, এই উপরে একটা নোক্তা হয়, আর শব্দের মাঝখানে যখন আসবে তখন এই যে এমন আসবে। আর শব্দের শেষে কি? শব্দের শেষে এসে এই যে এমন হবে, উপরে একটা নোক্তা, গয়েন। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ আপনারা এটা বুঝতে পারতেছেন। ওকে, যাই হোক, কোনো সমস্যা নাই। এখন আপনারা সবাই ইনশাআল্লাহ এই যে খ এবং গয়েন, এই দুইটা লিখে ফেলেন সবাই। খ এবং গয়েন সবাই একসাথে লিখে ফেলেন। গয়েন অক্ষরটা সবাই একবার একটু বলেন তো। গয়েন, গয়েন অক্ষরে 3 আলিফ টান আর খ অক্ষরে 1 আলিফ টান। ঠিক আছে, ওকে, তাহলে সবাই এখন লিখে ফেলেন। আমি দেখবো আপনার কার কেমন হচ্ছে। ওকে, আমি আশা করি সবার হয়ে গেছে। সবাই এখন খাতাটা দেখান। জ্যোতি খুব সুন্দর হয়েছে, ইসরাত জাহান, ইফরা, তারপরে মুজতাহিদা, সাদাত, রেজওয়ান, নাইমুল, উমাইজা, মাহদি, রুকাইয়া, সিদরাতুল হাসানা, সিদরাতুল মুনতাহা, মাশফি, আবু সিনান, আরিফা, আপনার খাতাটা দেখাননি। তারপরে হ্যাঁ হয়েছে, তারপরে তানিশা, নেহা, আর কে আছে? হ্যাঁ, আপনাদের হয়েছে আলহামদুলিল্লাহ। ফারিহা হয়েছে, সিফাত, সামিয়া, আফরিন, হ্যাঁ আপনাদের খুব সুন্দর হয়েছে। ফাইজা খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা এই যে অক্ষরগুলি শিখলাম, আজকে আমরা টোটাল কয়টি অক্ষর শিখেছি? 7টি অক্ষর শিখেছি মনে হয়। ওকে,
এখন আমি সবাইকে বলবো প্লিজ আপনারা এখন আমাকে বলেন সবাই কি নামাজ পড়েছেন আজকে আসরের নামাজ? এখন আপনারা কিন্তু সবাই মাগরিবের নামাজ পড়বেন তো? ওকে, মাগরিবের নামাজ কিন্তু সবাই পড়বেন, ঠিক আছে? কেউ মিস দিবেন না। ওকে, এখন আমরা আরেকটা অক্ষর শিখবো। আমি মনে করেছিলাম ওইটা লাস্ট দিব, কিন্তু আরেকটা অক্ষর না দিলে হচ্ছে না। আমরা ওই অক্ষরটা ইনশাআল্লাহ ক্লিয়ার করব এখন। একেবারে সহজ অক্ষর, সিম্পল যে কারোর এই অক্ষরটা হয়। দেখেন এই যে অক্ষরটা, এই যে অক্ষরটা কি অক্ষর? র, 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 মোটা আওয়াজে হবে র। সবাই এখন একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ। এই যে র অক্ষরটা, দেখেন এই র অক্ষরটা দুই ভাবে পাওয়া যায় কোরআনে, মানে শব্দের ভিতরে, শব্দের মাঝখানে বা শব্দের শেষে, শব্দের শুরুতে দুই রকমের পাওয়া যায়। একটা হলো পূর্ণ আকৃতি এমন পাবেন, আর একটা হলো জাস্ট এরকম পাবেন, ঠিক আছে? ওকে, তাহলে ইনশাল্লাহ আপনারা এটা ক্লিয়ার। আপনারা সবাই এই র অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে আমার সাথে এখন মুখস্থ করবেন। জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ, বারবার পড়ে মুখস্থ করেন, অনেকে পড়তেছেন না কিন্তু। জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ, জোরে জোরে বলেন। জিহ্বার আগার পিঠ, তার বরাবর উপরে, তার বরাবর উপরে, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে, তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে, তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে, তালুর সঙ্গে লাগিয়ে র উচ্চারিত হবে। এই যে নাবিহা কিন্তু এখন লিখতেছে, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে, তালুর সঙ্গে লাগিয়ে র মোটা আওয়াজে পড়তে হবে, ঠিক আছে? র, আর কয় আলিফ টান হবে? এক আলিফ। র, 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 সবাই একসাথে বলেন তো। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে, তালুর সঙ্গে লাগিয়ে র অক্ষরটি উচ্চারিত হয়, বলেন সবাই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সবাই র অক্ষরটা লিখে ফেলেন তো এক্ষুনি, সবাই লিখতে হবে সবাই। অনেকে কিন্তু লিখতেছেন না, আমি দেখতে পাচ্ছি অনেকে লিখতেছেন না। এখানে লিখতেছে না কেডা? সাদাত, সাদাত আপনি লিখতেছেন না কেন? স্যার লেখা শেষ স্যার, আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনি যখন মানে জুম মিটিংটা শুরু করেন তখন আজান দেয়, নামাজ শুরু কখন টাইম থাকে? নামাজ কখন পড়বেন? আপনার মনে করেন আমাদের এমনি তো 2-4 মিনিট তো দেরি হয়, তাই না ক্লাস স্টার্ট করতে? আমি তো আপনার 4:55 ক্লাসের লিঙ্ক দিই, তাই না? আপনি 4:55 আপনি নামাজ পড়ে নিবেন উজু করে। না না স্যার, আমার এখানে 5টার সময় আজান দেয়। সমস্যা নেই, আপনি 4:55 কিংবা ওই 5টায় নামাজ পড়ে নিবেন, ঠিক আছে? সমস্যা হবে না? না, কোনো সমস্যা নাই। ওকে, আমি সকল অভিভাবকদের বলবো প্লিজ আপনারা একটু এই বিষয়টা খেয়াল করেন, একটু যাতে নামাজটা তারা পড়ে। ওকে, অনেকে দেখতেছি হ্যান্ড রাইজ করা রয়েছে, হ্যান্ডটা নামিয়ে ফেলুন সবাই, সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলুন। ওকে, এখন আমি আপনাদের খাতাটা দেখবো, দেখি কার কেমন হয়েছে। সবাই খাতা দেখান। ফারিহা, সামিয়া, তানহা, আরিফা, রেদওয়ান, ওমর, বাসিরা, তারপরে জ্যোতি, তাহমিদ, নিহা। আপনার আইডি নাম্বার কেন লেখেন নাই? আইডি নাম্বার লিখে ফেলতে হবে নিহা। আপনার আব্বু অথবা আম্মুকে বলেন আইডি নাম্বার লিখতে হবে। এখন ক্লাসের ভিতরে থাকা অবস্থায় আইডি নাম্বার সহজে লেখা যায়। প্রথমে আপনার স্ক্রিনে টাচ দিতে হয়, টাচ দিয়ে পার্টিসিপেন্টে ক্লিক করতে হয়, নিচে পার্টিসিপেন্ট আছে ওইটায় ক্লিক করে তারপরে আপনার যেতে হবে হলো
উপরে দেখেন আপনার নাম রয়েছে, আপনি যে আইডিতে রয়েছে একেবারে উপরেরটাই ওইটাই ক্লিক করবেন। ক্লিক করে তারপরে দেখেন ওখানে একটা অপশন আসবে হ্যান্ড রাইজ আর হলো রিনেম। রিনেমে ক্লিক করেন। রিনেমে ক্লিক করে ওখানে প্রথমে স্টুডেন্ট আইডিটা দিবেন, তারপরে নামটা দিবেন। যার যে স্টুডেন্ট আইডি আমরা দিয়েছি দিয়ে তারপরে আপনারা ওকে ক্লিক করেন। হ্যাঁ উমাইজা খুব সুন্দর হয়েছে। সাদাত, তারপরে ওয়ালিদ, তারপরে ফাইজা, ফাহমিদুল, আবু সিনান, মাশফিয়া, মাশফিল আবিব, সিদরাতুল সামির। খুব সুন্দর হয়েছে। ওকে সিদরাতুল মুনতাহা, খুব সুন্দর হয়েছে। অনেকেরই লিখতেছেন, খুব সুন্দর হচ্ছে আপনাদের। তবে হ্যাঁ, একটা বিষয় কি আপনাদের নাম আমার এই যে বারবার বলতে যে খুব হয়ে যাচ্ছে। ত্রিনা আপনার খাতা কোথায়? ফারিহা, ফেরদাউসি, ত্রিনা। ওকে, একটু অন্যরকম হয়ে গেছে, একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা আজকের ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি, তবে আমি কিছু বিষয় একটু কথা বলবো। ফার্স্ট যে বিষয়ের আইডি নাম্বার কোনটা তামান্না বলেছে, আমরা আমাদের 740 নাম্বার থেকে আপনাদের কাছে মেসেজ দিয়েছি, সে মেসেজে দেখবেন আপনাদের স্টুডেন্ট আইডিটা লেখা রয়েছে। ঠিক আছে? ওকে, এখন আমরা আজকের ক্লাসে যা কিছু শিখেছি সেটা আরেকবার একটু প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই রেডি? সবাই রেডি? এখন কিন্তু অন্য মনস্ক হওয়া যাবে না। আমরা আজকের ক্লাসে ফার্স্ট যে অক্ষর শিখেছিলাম সে অক্ষরটা কি অক্ষর ছিল? সে অক্ষরটা ছিল হলো এই অক্ষরটা, এই যে, সবাই একসাথে উচ্চারণ করেন। জিম। 3 আলিফ টান হবে। কয় আলিফ? 3 আলিফ। জিহ্বার মাঝখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে শক্ত আওয়াজে উচ্চারণ হবে। ঠিক আছে? তারপরে এই অক্ষরটা 3 দাঁত ওয়ালা চিহ্ন, তার উপরে 3টে নোক্তা হইলে শিন। শিন। শাসা শব্দ করে উচ্চারণ হবে, বলেন। এই অক্ষরেও 3 আলিফ টান হবে। ইয়া। জিহ্বার মাঝখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে সিম্পল ভাবে উচ্চারণ হবে ইয়া, আর 1 আলিফ টান হবে। সবাই এই অক্ষরটা বলেন। ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর। আমরা তারপরে এখন দেখব, এরপরে আমরা শিখেছি এই অক্ষরটা। এই অক্ষরটা কি? হা। হা। সবাই একসাথে এটা কোন জায়গা থেকে উচ্চারণ করবেন আগে সেটা বলি। গলার মধ্যখান চেপে আপনি এই অক্ষরটা উচ্চারণ করবেন, হালকা বাতাস বের হবে উচ্চারণের সময়, বলেন। হা। মাশাআল্লাহ। ওকে, তারপরে এখন আমরা এই যে অক্ষরটা, এই অক্ষরটা শিখবো। ওই একই জায়গা থেকে গলার মধ্যখান চেপে বাতাস বন্ধ করে আপনার এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। আইন। একসাথে বলেন। মাশাআল্লাহ। একজন বলতেছেন আমরা কখন কোরআন শরীফ পড়বো? আগে আমরা এগুলো শেষ করবো, তো তারপরে ইনশাআল্লাহ দেখবো। হ্যাঁ, এরপরে আমরা এইটা শিখবো। এটা কি? এই যে গলা, গলার মধ্যখান না, এখন গলার শেষ ভাগ অর্থাৎ জিহ্বার গোড়ার কাছাকাছি জায়গা থেকে আমরা এটা উচ্চারণ করব। খ। সবাই একসাথে বলেন। এটাই 1 আলিফ টান হবে। এরপরে গইন, 3 আলিফ টান হবে, একসাথে বলেন। মাশাআল্লাহ। তারপরে র। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা টোটাল 3 দিনে আমরা কয়টা অক্ষর শিখেছি? 3 6 18 আর 1 19টা অক্ষর শিখেছি।
আমরা 3 দিনে টোটাল 19টা অক্ষর শিখেছি। আশা করি ইনশাল্লাহ আমরা দ্রুতই কোরআনটা বা এক কথায় আমরা আমাদের ধারাবাহিকভাবে ক্লাস করে আমরা আমাদের যে লক্ষ্য রয়েছে সেদিকে ইনশাল্লাহ আমরা অগ্রসর হব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এখন অভিভাবকদের বলবো, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই হ্যান্ড রাইজ করেন, তারপরে আপনাদের আমরা কথাটা শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে? কারো যদি কোনো কোশ্চেন থাকে। আর আরেকটা বিষয় বলবো, যারা অনেকে কিন্তু পড়া দেন নাই, গত ক্লাসের পড়াটা অনেকেই দেন নাই, যারা দেন নাই অবশ্যই দিয়ে দিতে হবে, এরকমই করা যাবে না। যদি এমন থাকে আপনার ব্যস্ততা থাকে আমাদেরকে কল দিবেন, প্রয়োজনে আমরা পড়াটা নিয়ে নিব, তবে আপনাদের ক্লাসে অবশ্যই উপস্থিত হতে হবে। ঠিক আছে? এটা হলো ফার্স্ট বিষয়। ওকে, আপনাদের আজকের ক্লাস এ পর্যন্তই। এখন আপনাদের কাছ থেকে আমরা ইনশাল্লাহ কথা শুনবো। আপনারা হ্যান্ড রাইজ করেন, সমস্যা নাই। প্রথমে নাবিহা, কোন বিষয় বলতে হবে? জি হুজুর, হলো বলেন। আজকে আপনি 19টা নয় 20টা অক্ষর শিখাইছেন। আজকে 20টা অক্ষর শিখাইছি। জি, আর হুজুর আপনি আমাদের আম পাড়া কবে দেবেন? আগে আমরা এগুলো শিখি, সব আস্তে আস্তে হয়ে যাবে, দ্রুতই হয়ে যাবে। হ্যাঁ, আগে কতদিন লাগবে? আগে আমরা ক্লাসটা করি, তারপরে ইনশাআল্লাহ। হ্যাঁ, জি ওকে। আর অভিভাবকদের আরেকটা বিষয় বলবো যে আজকে হলো বুধবার, শুক্রবারে অভিভাবক একটা মিটিং রয়েছে আমাদের রাত 9টা। রাত 9টা অথবা 10টা, আমরা যাই হোক একটা ওখানে একটা অভিভাবক মিটিং হবে, ওখানে অবশ্যই অভিভাবকদের থাকতে হবে। আমি সেটা গ্রুপেও আপনাদের ইনশাআল্লাহ একটা নোটিশ দিয়ে দিব। ওকে, এরপরে সাব্বির রহমান সিয়াম, জি বলুন। হুজুর, আজকে জি, আমার দেরি হয়েছে তো, কিছুদিন আমাদের কারেন্টই চলে গিয়েছিল, আমরা ওয়াইফাই লাইন চালাই তো কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা দেরিতে কারেন্ট আসে, তার জন্য আমরা দেরিতে অংশগ্রহণ করছি। ওকে, যাই হোক ক্লাসের ভিডিওটা একটু দেখে নেবেন। আর সবাইকে বলবো, অভিভাবকদের, যে আপনারা এই যে ক্লাসের ভিডিওগুলো আপনাদের দিয়ে দিই না, এটা আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই দিবেন, সেটা ওরা দেখুক, দেখলে অনেক উপকার হবে, এটা সে যখন আবার প্র্যাকটিস করবে অনেক উপকার হবে। হ্যাঁ, ওকে। তারপরে এখন বলবেন কে? আরিফা বিনতে হুসাইন। হুজুর, এই যে আমি হচ্ছে কি জুম আইডিটা পাইনি ওই জায়গায়, বুঝি না, আবার বলেন। আমি হচ্ছে জুম আইডিটা পাইনি। জুম আইডি নয়, ওটা স্টুডেন্ট আইডি লেখার কথা বলেছিলাম। স্টুডেন্ট আইডি দেখ, আমাদের যে ফোন নাম্বার রয়েছে। ওকে, আপনারা সবাই বলেন তো, আপনারা কোথায় এখন ক্লাস করতেছেন, কোন প্রতিষ্ঠানে আপনারা ক্লাস করতেছেন বলেন তো সবাই। ওকে, আপনারা অনেকে জানেন না, তাই না? এই জিনিসটা আসলে প্রথম দিকে আমাদের জানানো উচিত ছিল, সরি, এর জন্য আমরা জানাতে পারি নাই। আমাদের প্রতিষ্ঠানের নাম কোরআনের পাঠশালা। কি বললাম? আমাদের প্রতিষ্ঠানের নাম হলো কুরআনের পাঠশালা, কুরআনের পাঠশালা। ঠিক আছে? আপনারা কোথায় এখন লেখাপড়া করতেছেন? ওকে, আপনাদের এই যে আজকে নিয়ে আমি 3টা ক্লাস নিলাম, এই 3টা ক্লাস আপনাদের কেমন লেগেছে? ওকে, ঠিক আছে। ওকে, যাই হোক, এখন আমরা যারা কথা বলতে চাচ্ছিল তাদেরকে আমরা কথাটা শুনবো এখন। ফারিয়া ফেরদাউসি ত্রিনা। হুজুর, আমার স্টুডেন্ট আইডি পাসনি। ওকে, আপনাদের কাছে যে নাম্বারটা দেওয়া রয়েছে আমাদের, ওই যে 740 নাম্বার রয়েছে, ওই নাম্বারে দয়া করে কল দিবেন, আপনাদের সাথে সাথে বলে দিবে। ঠিক আছে? ওকে, এরপরে রাকিকা সিদ্ধাতুল বলেন। হুজুর, এই যে খটা কোথা থেকে উচ্চারিত হবে? খ, খ অক্ষরটা উচ্চারিত হবে গলার শেষ ভাগ থেকে, অর্থাৎ জিহ্বার গোড়ার কাছাকাছি জায়গা থেকে। গলার শেষ ভাগ হতে। আর গইন? গয়েনটাও একই জায়গা থেকে, গলার শেষ ভাগ থেকে। আচ্ছা। ওকে, তারপরে মাইশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিষয় হইলো এখানে তো আপনারা 7 বছর থেকে 14 বছরের বাচ্চাদেরকে নিছেন, ঠিক না? জি জি জি। তো দেখা গেছে প্রত্যেক দিনে 6টা করে অক্ষর দেন, আজকে দিয়েছেন মোটামুটি 8টা। 6টা করে অক্ষরই তো দেখা গেছে 7 বছরের বাচ্চাদের জন্য বেশি হয়ে যায় না? আজকে যেগুলো দিয়েছি এগুলো বেশি হবে না, এতটুকু আমরা নিশ্চিত। হ্যাঁ, আর একটা জিনিস, এই যে অক্ষরগুলো শিখাইছি একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর কিন্তু সম্পর্কযুক্ত, তাদের অক্ষরটা চিনতেও সুবিধা হবে। বুঝতে পেরেছেন? আর যেমন বিশেষ দেখেন, করে আমি আপনাদের একটু বলি। এখানে বাচ্চারা, হ্যাঁ একটুখানি আপনাদের বলি। হ্যাঁ এখানে, আচ্ছা আচ্ছা, একটুখানি শোনেন। দেখেন জিম অক্ষরের সাথে সম্পর্ক হা রয়েছে, খ রয়েছে, তাহলে আমাদেরকে এগুলো দিতেই হবে। তারপরে আইন অক্ষরের সাথে রয়েছে আবার গইন, এগুলো যদি আমরা না দিই তাহলে পরবর্তীতে তাদের চিনতে কিন্তু একটু কঠিন হয়ে যাবে, বুঝছেন? এই আর কি। আচ্ছা আপনারা সিরিয়ালটা কিভাবে করেন? এটা তো আপনি কায়দার সিরিয়ালের সাথেও কোনো মিলে আসে না, বা মাখরাজের সাথেও তো মিলে আসে না। দেখা গেছে এক শুধুমাত্র অক্ষরের এটা আমরা যেটা করি সেটা হলো আহ এক কথায় সহজে যাতে বাচ্চারা উচ্চারণটা করতে পারে, এজন্য আমাদের এরকমই করা, সিরিয়ালটা করা। দেখা গেছে আপনাদের এখানে যতটুকুই বসে বাচ্চা ততটুকুই, তার পরবর্তীতে কিন্তু বাচ্চাদেরকে আর বসানো যায় না। যার কারণে কিন্তু আপনাদের মানে সহযোগিতা নিতে হয়, হেল্প নিতে হয়। না এই যে অবশ্যই এখন আমরা তো সহযোগিতা করতে প্রস্তুত। ক্লাসগুলো আপনাদের সামনে পড়াটা দেয়, হ্যাঁ, বা পড়াটা শুনে, কিন্তু পরবর্তীতে মনে করেন যদি আধা ঘন্টা বা 40 মিনিট যদি এরকম বলি যে আম্মু পড়তে বসো, মানে আমি 40 মিনিট সময় ব্যয় করে ওকে পড়তে বসালাম, কিন্তু দেখা গেছে আমি 10 মিনিটও পড়াইতে পারি না। তো এই দেখা গেছে পড়ার অক্ষরগুলো যদি অনেক বেশি হয়ে যায়, তারপরে পরবর্তীতে আর আবার সাথে আবার মাখরাজ সহ শিখতে হয়। দেখা গেছে আবার আবার যদি দেখেন, আমাদের সাথে আবার আমরা পড়তো। কিন্তু মাখরাজ দিয়েছি কয়টা আজকে জানেন? 3টা মাখরাজে চলে আসছে কয়টা অক্ষর? 3টা মাখরাজে আপনার 7টা অক্ষর চলে আসছে। বুঝতে পেরেছেন? একই জায়গা না, থেকে এটা উচ্চারণ তো হয় তো। ঠিক আছে, এখন মনে করেন আবার আমাদের সাথে যদি পড়তো বা আমরা পড়াইলে যদি বাচ্চারা পড়তে পারতো, তাহলে আবার পড়াটা আমরা উর্দু করতে পারতাম। কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাছে তো আর পড়তে চায় না, শরীর ভালো লাগে না, ব্যথা করে, পড়বো না, মানে অনেক ধরনের যে বাচ্চা যাদের আছে সবাই হ্যাঁ জানে বাচ্চারা বিষয়টা। এটা করবে বাচ্চারা। হ্যাঁ, কিন্তু আমাদের একটু চেষ্টা করতে হবে সবাই, মানে সবাই পাঠশালায় যদি আমরা যেরকম ভাবে একসাথে বাচ্চারা চেষ্টা করি। চুপচাপ পড়াটা নেয়, মা বাবার কাছ থেকে নিতে চায় না আর কি। যাই হোক, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি, আপনারা ইনশাল্লাহ চেষ্টা করেন, ইনশাল্লাহ সফল হব আমরা সবাই মিলে। আচ্ছা ঠিক আছে হুজুর, দোয়া করবেন। ফি আমানিল্লাহ। এরপরে রেজওয়ান হাসান। হুজুর আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। জি, আপনি আপনার বাসা কোথায়? আমার বাসা যশোর। আর কিছু? আপনি আপনি ওকে, আমার পরিচয়টা দেওয়া আমি দেয় না এখনো পর্যন্ত, আসলে এটা দেওয়া উচিত ছিল, কিন্তু আসলে ডাইরেক্ট ক্লাসে যাই তো আমরা, এই জন্য আসলে পরিচয় পর্বটা আমি ততটা মানে মিটার করে না আমার কাছে, বিশেষ করে। আহ এরপরে সাব্বির রহমান, প্লিজ। কোন একজন হ্যান্ড রাইজ করেছিলেন, বাট আমার এটা বুঝতে পারি নাই, ওটা হ্যান্ডটা নামিয়ে ফেলেছি, সরি। প্লিজ আবার একটু হ্যান্ড রাইজ করতে পারেন। সাব্বির আবার রহমান হুজুর, সিয়াম বলেন। হুজুর জি বলেন, শুনতেছি। হুজুর আমি লিড নিতে পারি? হ্যাঁ আপনি লিভ নিতে পারেন, আমরা এক্ষুনি ক্লাসটা এমনি শেষ করে দিব। আচ্ছা ওকে। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শামসেদ, প্লিজ। জি বলেন। জি শামসেদ বলেন, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে, একটু জোরে বলেন। শামসেদ একটু জোরে বলেন। আমি আসলেই শুনতে পাচ্ছি না। হ্যাঁ এবার বলেন তো দেখি শুনতে পাই কিনা। শুনতে পাচ্ছি না, দয়া করে আপনি আমাদের যে ফোন নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, ওইটাই কল দিন। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। আবু সিনান বলেন। হুজুর কালকে কয়টায় শেষ হবে ক্লাস? কালকে আমাদের ক্লাস রয়েছে বিকাল 5টায়। বুঝতে পেরেছেন? হুজুর
বলেন। ক্লাসটা কি শেষ করতে পারবো? বুঝি নাই। ক্লাসটা কি শেষ করতে পারবো? এখন শেষ করবেন তাই? জি। হ্যাঁ, আমরা এখনই এমনিতেই ক্লাস শেষ করে দিব ইনশাআল্লাহ। ওকে, এরপরে নাবিহা তাহসিন। হুজুর, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে, আমার একটা ছেলে রয়েছে, বয়স হলো 3 বছর হয়ে 4 বছরে পড়েছে। আহ, ছোট। জি। ওকে, ঠিক আছে। এরপরে রেজওয়ান বলেন। রেজওয়ান বলেন, আনমিউট হয়ে বলতে হবে। রেজওয়ান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রিজানের আব্বু বলছিলাম। জি বলেন। ওই যে কি নাকি একটা বই দিতে চাইছিলেন, তো এটা কিভাবে পেতে পারি? এখন বইয়ের বিষয়টা হয়েছে কি, যেসব অভিভাবক বা যাদের প্রয়োজন বা যাদের দরকার, এমনি প্রত্যেকের দরকার হবে। আর কয়েকটা ক্লাস পরে আমাদের এই যে বইটা, এই বইটা প্রত্যেকের দরকার হবে, কারণ এরপরে এতে যা রয়েছে সেটা আপনি কোনো বইয়ের সাথে মিল পাবেন না। সেক্ষেত্রে এই বইটা দরকার, এটা হলো বিষয়। তা আপনারা যদি বইটা এখন নিয়ে নেন তাহলে, এখন যদি অর্ডার করেন তাহলে দেখা যাচ্ছে যে যখন থেকে এই বইটা দরকার হবে না, তার ভিতরে বইটা হাতে পৌঁছে যাবে। এটা হলো বিষয়। আর যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন, কল করে বলবেন যে আমি বইটা নিতে চাচ্ছি। তারপরে আপনার কাছ থেকে ঠিকানা নেবে, ঠিকানা দিলে আমরা বইটা পাঠিয়ে দেব। আর ঠিক কোনো আছে। বিষয়? ওকে, তানহা, তানহা ইসলাম বলেন। আনমিউট হন। হ্যাঁ বলেন। বই কত? জি, আমাদের এই বইয়ের টোটাল আপনার বাসা পর্যন্ত পৌঁছে যাবে, টোটাল কস্ট হলো, টোটাল খরচ হলো, এই বইটার পিছনে পড়বে আর কথাই আপনার বাসা পর্যন্ত, আপনার কাছে পর্যন্ত চলে যাবে 400 টাকা টোটাল খরচ পড়বে। বুঝতে পেরেছেন? আমি ক্লিপ নিতে পারি? হ্যাঁ, এখন লিভ নিতে পারেন, এমনিতেও আমরা ক্লাসটা এখন শেষ করে দিব। ওকে, যারা আপনারা এত সময় ক্লাসে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লাসটা আমরা আজকে এখানেই শেষ করব। আবু সিনান, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। হুজুর, আমি আমি বলতে চাচ্ছি না। বুঝি নাই। আমি বলতে চাচ্ছি না। আপনি বই চাচ্ছেন না তাই? না, আমি তো বলতে চাচ্ছি না। যাই হোক, আপনার কথা আমি বুঝতে পারি নাই, সরি এর জন্য। এবার বলেন তো আপনি কি বললেন? কথা বলতে চাচ্ছি না। ওকে, কিন্তু আপনি হ্যান্ড রাইজ করেছেন তো এই জন্য। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আগামীকাল ক্লাস রয়েছে, কয়টায় মনে আছে আপনাদের? বিকাল 5টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।